আসসালামু আলাইকুম। হাদিসটা পড়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না। একবার হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে কান্না করছিলেন। নামাজ শেষে একজন সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করলেন কেন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে বেয়ে তখন পানি ঝরছে। একথা শুনে তার অন্তরে যেন আবার ঢেউ উঠল। তিনি চোখের পানি ঝেড়ে দিয়ে বললেন, হে ভাই, আমি কুরআনের এক আয়াত পড়ে কান্না করছি। তখন সে সাহাবী জানতে চাইলেন, কোন সে আয়াত যা আপনাকে ক্রন্দন করল? এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই আয়াতটি হলো, হে বান্দা, আমি তোমার জানমাল কিনে নিলাম, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আয়াত তওবা আয়াত 111। সাহাবী ভেবেছিলেন জাহান্নামের শাস্তির কোনো আয়াত হবে হয়তো, এজন্য আবু বকর এমন কান্না করছেন। কিন্তু এই আয়াত শুনে সাহাবী একটু অবাক হলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে বললেন, হে আবু বকর, এত খুশির খবর! আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদের জান্নাত দান করবেন, এখানে কান্নার কি আছে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে বললেন, হে প্রিয় ভাই আমার, আজকের আগে হলেও আমিও এই আয়াত পড়ে খুশি হতাম, কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়েছি। তখন সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চেয়ে বললেন, হে আবু বকর, আমাকেও বলুন কী এমন ঘটনা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, হে ভাই, আমার একটি কাপড়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো আজও আমি আমার দোকানে গেলাম, কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন। তিনি বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে কাপড় নিয়েছিলেন। আজ এসে বললেন, আবু বকর, আপনার দোকান থেকে বহু দিন আগে কাপড় নিয়ে গেছিলাম, আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিতে এলাম। আমি বললাম, আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন, এতদিন পর আবার ফেরত কেন? মহিলাটি বললেন, আবু বকর, আপনার কাপড় আমার পছন্দ হয়নি, আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নিন। এই আয়াত পড়ে আমি এই চিন্তা করে কান্না করছি, যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে বলে ফেলেন, হে আবু বকর, তোমার জানমাল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও, কেননা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার রোজা, তোমার জিহাদ, তোমার জিকির আমার পছন্দ হয়নি, তাহলে তখন আমি জবাবে কি বলবো? সেদিন তো তাহলে আমার নিজের কাছে আর কিছুই থাকবে না, বড় ক্ষতি হয়ে যাবে আমার। এই চিন্তা করে আমি কান্না করি। সুবহানাল্লাহ। নামাজ বাদ দিও না, এপারে চেয়ে ওপারে বেশি সুন্দর। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ।